সেটা থাকবে। প্রথমে বলছি এমন হয়তো হতেও পারে ভবিষ্যতে দেখলাম লালার রস পাওয়া গেছে তার নিপলের উপরে, তার সাথে ডিএনএ প্রোফাইল 100% ম্যাচ করেছে সঞ্জয় রায়। কিন্তু এখানে বাট আ ভেরি পুয়ার পার্সেন্টেজ অফ আদার ফিমেল ডিএনএ ওয়াজ ফাউন্ড। কোনো এক মহিলার ডিএনএও সেখানে পাওয়া গেছে। এখানে ডাউট রয়েছে, তাহলে সেই যে সঞ্জয় রায়ের যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা থাকবে। প্রথমে বলছি এমন হয়তো হতেও পারে ভবিষ্যতে দেখলাম সঞ্জয় রায় বেকসুর খালাস পেয়ে গেল। খালাস যদি নাও পায়, সঞ্জয় রায়ের অন্তত যাবজ্জীবন হচ্ছে কমে দেখা গেল 5 বছর 7 বছর বা 10 বছরের সাজা হয়ে গেল। ল্যাম্প পোস্টে বেঁধে একদিকে টালা থানা আর একদিকে সিবিআই দুটোকে চাপগানো উচিত। যারা এই জাজমেন্টটা পড়েছে তারা পড়বার পরে বুঝতে পারবে যে পঞ্চায়েতের প্রধানকে দিয়ে মনে হয় তদন্ত করানো হয়েছে। মানে বিচার, এই যে বিচারের বাণী যা উঠে এসছে এখানে পরিষ্কার হয়ে গেছে, কার্যত প্রতি পদে পদে লেখা আছে যে সঞ্জয় রায় একাই এই ঘটনা ঘটেছে, যেখানে সন্দীপ ঘোষ থেকে শুরু করে বাকি কারোর কোনো কোথাও কিচ্ছু উল্লেখ। রূপালী মুখার্জি, যিনি একজন ইন্সপেক্টর অ্যাডিশনাল ওসি অফ ডাব্লিউজি সেল, সিনিয়র অফিসার, কি করেছেন ইনি? সঞ্জয় রায়ের মোবাইল একবার সিজ করে একবার নিয়ে আবার সঞ্জয় রায়কে ফেরত দিয়ে দিয়েছিলেন। এরকম আরো কতগুলো জায়গা রয়েছে। ওনার ভাইপোকে বলুন চায়ের দোকান খুলে চা বিক্রি করতে, তারপরে বাদবাকি রাজ্যের ভাইপো ভাইজেদের উদ্দেশ্যে উনি এই গল্প দেবেন। দেখুন, যে কোনো ক্রিমিনাল মামলাতে যখন, বিশেষত যখন আরো বড় কোনো সাজা হয়, ফাঁসির সাজা হোক বা এরকম যাবজ্জীবন কারাদণ্ড 10 বছর 7 বছর বা যে কোনো ক্রিমিনাল মামলা সাজাতে প্রমাণ করতে হয় যে রিজনেবল ডাউটের ওপরে, অর্থাৎ কোনো ডাউট নেই। এই জাজমেন্টের 136 নম্বর পাতা, সেই পাতায় বলছে ফ্রম দ্য অ্যানালাইসিস অফ দ্য nipple swab it appears that contained 100% DNA profile of the accused Sanjay Roy, and there was obviously full DNA profile of the victim, but the said nipple swab very poor percentage of an other female DNA was found. অর্থাৎ মানে ভালো ভাষায় যদি বলতে হয়, যিনি নির্যাতিতা, যিনি রেপড এবং মার্ডার হয়েছেন, তার যে নিপলের ওপর যে সোয়াব পাওয়া গেছে, তার সাথে লালার রস পাওয়া গেছে তার নিপলের ওপরে, তার সাথে ডিএনএ প্রোফাইল 100% ম্যাচ করেছে সঞ্জয় রায়। কিন্তু এখানে বাট আ ভেরি পুয়ার পার্সেন্টেজ অফ আদার ফিমেল ডিএনএ ওয়াজ ফাউন্ড। কোনো এক মহিলার ডিএনএও সেখানে পাওয়া গেছে। তাহলে সঞ্জয় রায়ের আইনজীবী পরে যদি গিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে বলে এখানে ডাউট রয়েছে, তাহলে সেই যে সঞ্জয় রায়ের যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা থাকবে। এই মহিলা তো সে তো তদন্ত করে বের করার কথা ছিল, ইয়া থাকবে বিয়ন্ড রিজনেবল। বিয়ন্ড রিজনেবল ডাউট আদৌ হচ্ছে? আদালত নিজে বলছে পারফাংটারি ইনভেস্টিগেশন, এইরকম ভাবে তদন্ত হয়েছে। আমি আরেকটা কথা বলছি, সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার তিনি বলছেন শুধু সঞ্জয়ের ডিএনএ ম্যাচ করানো হয়েছে, আর কারো ডিএনএ নেওয়া হয়নি। সায়নদা, আমি সেটাই তো বলছি, তাহলে এই প্রশ্নগুলো যদি পরবর্তীকালে উচ্চতর আদালতে আসে, সেক্ষেত্রে সঞ্জয়ের পক্ষেই সবটা যাবে, সঞ্জয়ের বিপক্ষে যাবে না। সহজ বিষয়। মুখ্যমন্ত্রী বলছেন আমার হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম। রাজ্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সঞ্জয়ের ফাঁসি চেয়ে, কিন্তু আজ আদালত কার্যত বলছে যে কেন সঞ্জয়ের ফাঁসি, কে আদালতের দ্বারস্থ হয়েছে, রাজ্য কি আদৌ আদালতের দ্বারস্থ হতে পারে কি না, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধান বিচারপতির এজলাস প্রশ্ন তুলেছে। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি, কথা বলবো দাদার সাথে। দাদা, বলছি মুখ্যমন্ত্রী বলছেন আমার হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম। শোনো, একটা কথা বলি, মাথায় খুব রাগ আছে তো, গ্রামের ভাষা হলে বলতাম ল্যাম্প পোস্টে বেঁধে একদিকে টালা থানা আর একদিকে সিবিআই দুটোকে চাপগানো উচিত। একদিকে সিবিআই আর একদিকে টালা থানা, চাপগানো উচিত দুটোকে। ওই জন্য বলছি চাপগানো উচিত। চাপগানো মানে আবার ভেবো না সত্যিকারের চাবুক দিয়ে চাপগানো, যেটা কথার কথা যাকে বলে, চাপগানো উচিত দুটোকে, চাপগানো উচিত। যারা এই জাজমেন্টটা পড়েছে তারা পড়বার পরে বুঝতে পারবে যে পঞ্চায়েতের প্রধানকে দিয়ে মনে হয় তদন্ত করানো হয়েছে। সিবিআই কি করেছে মামলাতে? কি বলছে জাজমেন্টের 152 নম্বর পাতাতে বিচারক পরিষ্কার ভাবে লিখছেন পিডব্লিউ50 মানে এই কেসের যিনি আইও ছিলেন সিবিআই এর, বলছে ডিড নট মেক এনি ফার্দার স্পেসিফিক ইনভেস্টিগেশন, কোনো তদন্তই করেনি ফার্দার ইনভেস্টিগেশন। সীমা আহুজা তিনি কে? তিনি সিবিআই এর ইনভেস্টিগেটিং অফিসার, আইও। সেই আইও কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন করেনি। কি করেছে? she had just placed the evidences under the magnifying glass, took steps for scientific analysis of the evidence and placed the evidence so far collected in his case either by Kolkata police or by CBI to prepare a complete chain of events। অর্থাৎ কলকাতা পুলিশ তদন্ত করে যা ওই যেটুকু যা তথ্য প্রমাণ জোগাড় করেছিল, সিবিআই কয়েকটা তথ্য প্রমাণ নিয়ে সেটাকে ম্যাগনিফাইং গ্লাসের আন্ডারে রেখে সাইন্টিফিক ভাবে একটা চেন তৈরি করে দিয়েছে। এটা আমি তোমাকে বলছি
মানে জঘন্য অসভ্য জানোয়ার একজন হোক বা কিছুজন মানুষ মিলে, যেহেতু আমরা সবাই বিশ্বাস করি এটা একা সঞ্জয়ের ঘটনা নয়, আরো নিশ্চয়ই অনেক ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন, কিছু মানুষ তাকে বাঁচতে দিল না, তাকে ধর্ষণ করে খুন করলো। আর এই রাজ্য সরকারের পুলিশ আর কেন্দ্রীয় সরকারের সিবিআই এ দুজনে মিলে মেয়েটিকে তদন্ত থেকে বঞ্চিত করলো। তদন্ত মানে প্রকৃত তদন্ত, শুধু তদন্ত থেকে বঞ্চিত করলো। বিচার তো অনেক পরের কথা, আমি তোমাকে বলছি তদন্ত থেকে বঞ্চিত করলো। এসেছে সায়নদা, আপনি বোগাস, কিচ্ছু নেই। এই যে সবাই এই যে বলে মনে হয়নি বিচারপতিকে আজকে কুৎসার শিকার হতে হচ্ছে? আপনি কি বলছেন? বিচারপতিকে রীতিমতো সবাই কুৎসা করছে, নিন্দা করছে। দুটো কথা, এক, বিচারক নিজে গিয়ে তদন্ত করেন না, তদন্ত করে হয় পুলিশ অথবা সিবিআই বা কোনো এজেন্সি, তারা তদন্ত করে। সেই তদন্ত থেকে যা ফাইন্ডিং উঠে আসে বিচারককে তার উপরে রায় দিতে হয়। বিচারকের হাত পা এক্সট্রা নেই যে সে গিয়ে তদন্ত করে নিয়ে আসবে, এক নাম্বার। দু নাম্বার, এটা বিরল থেকে বিরলতম অপরাধ না হলেও কিন্তু এটা বিরল থেকে বিরলতম একটা বোগাস তদন্ত। বোগাস তদন্ত, আবার আমি বলছি, দায়িত্বের সাথে বলছি, বোগাস তদন্ত। এই বিচার, এই যে বিচারের বাণী যা উঠে এসছে, সেখানে পরিষ্কার হয়ে গেছে, কার্যত প্রতি পদে পদে লেখা আছে যে সঞ্জয় রায় একাই এই ঘটনা ঘটেছে, যেখানে সন্দীপ ঘোষ থেকে শুরু করে বাকি কারোর কোনো কোথাও কিচ্ছু উল্লেখ নেই। পরিষ্কার ফাইন্ডিং, পরিষ্কার ফাইন্ডিং, পরিষ্কার ফাইন্ডিং, এতে কিচ্ছু নেই। আমি তোমাকে বলছি কিচ্ছু নেই। মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি দেবো, নরপিশাচের আমার হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম। কেন ফাঁসি হবে না? আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে কেন আমাদের ট্যাক্সের টাকা ধ্বংস করে ওকে প্রতিপালন করা হবে। আমি তোমাকে দুটো কথা বলি, এক হচ্ছে মমতা ব্যানার্জি সুন্দর রাজনীতি করতে চাইছেন, তার কারণ রাজনীতি করার সুযোগটা সিবিআই মমতা ব্যানার্জিকে করে দিয়েছেন। সিবিআই যদি তদন্তটা ঠিক করে করতো তাহলে মমতা ব্যানার্জি আজকে রাজনীতি করবার স্কোপটুকু পর্যন্ত পেতেন না। কথা খুব পরিষ্কার, কথা খুব স্পষ্ট। আমি তোমাকে পেজ নাম্বার বলে দিচ্ছি, তোমার দর্শক যারা আছেন তারা পেজ ধরে যদি পড়েন, 150, 151, 152 সিবিআই আর পুলিশের নামে যা বলেছে তোমরা খালি একবার করে পড়ো। আমি তোমাকে বলছি একবার করে পড়ো। এবং আমি তোমাকে বলছি, তোমাদের চ্যানেলে প্রথমে বলছি, এমন হয়তো হতেও পারে ভবিষ্যতে দেখলাম সঞ্জয় রায় বেকসুর খালাস পেয়ে গেল। খালাস যদি নাও পায়, সঞ্জয় রায়ের অন্তত যাবজ্জীবন হচ্ছে কমে দেখা গেল 5 বছর, 7 বছর বা 10 বছরের সাজা হয়ে গেল। বলছেন সঞ্জয় রায়কে কার্যত আদালতের বাইরেও আমি সায়নদা ছিলাম, আমি খুব উগড়ে উঠছিল, মানুষ বলছিল সঞ্জয় রায়কে বলির বাগড়া করা হচ্ছে। আমি তোমাকে বলছি অন দ্য বেসিস অফ দ্য এভিডেন্স, এখানে বিচারক লিখছেন একটা জায়গায়, অন দ্য বেসিস অফ মাই ডিসকাশন আফটার স্ক্যানিং অফ দ্য এভিডেন্স I am of the view the negligence of the IO or the police administration or the hospital authority as well as the perfunctory investigation can is no way stand on the way of the prosecution case. উনি বলতে চেয়েছেন perfunctory investigation অর্থাৎ কি বলবো, মানে একটা গা ছাড়া ভাবে তদন্ত, এই তদন্তের জন্য কেসটা নষ্ট হয়ে যেতে পারে না। তার মানে উল্টো দিকে যদি ধরা হয় তাহলে এটা প্রমাণিত যে তদন্তটা গা ছাড়া মনোভাব ছিল। তাহলে সঞ্জয় রায়ের আইনজীবী যে কোনো সময় এসে বলতে পারে একটা গা ছাড়া দেওয়া তদন্তের উপরে দাঁড়িয়ে আপনি একজনকে কি করে যাবজ্জীবন দিয়ে দিচ্ছেন। বলছে বিরল থেকে বিরলতর ঘটনা নয়, মুখ্যমন্ত্রী বলছে এটা বিরলতমই ঘটনা। মুখ্যমন্ত্রী বলছে কি করে বিচার ব্যবস্থা এই কথা বলতে পারে? আমি তোমাকে আবার বলছি, শুধুমাত্র তুমি যেটা বলছো আমি তোমার সাথে একমত, কিন্তু এটা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর বিষয় নয়। মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন, আমরা সবাই জানি, উনি আগেও রাজনীতি করেছেন, উনি এখনো রাজনীতি করে যাচ্ছেন। একজনের ধর্ষণ হবে সেটা বিরলতম ঘটনা নয় সায়নদা? মুখ্যমন্ত্রী এখানে মুখ বাঁচানোর জন্য এসে বলছেন যে আমি এখানে মৃত্যুদণ্ড চাই। প্রথমত এই নিয়ে প্রশ্ন উঠে যাবে যে রাজ্য সরকার কিভাবে আসতে পারে, এই নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু আমার কথা সেটা নয়। আমার কথা হচ্ছে সিবিআই 3 দিনের মধ্যে সিবিআই এই মামলা তদন্তভার হাতে পেয়েছিল। আমি তোমাকে কোনো নেতার কথা বলছি না, বিচারক যা লিখেছেন আমি তোমাকে বিচারকের কথা কোট করে শোনালাম, যেখানে বলছে সিবিআই কোনো এক্সট্রা তদন্তই করেনি, কলকাতা পুলিশ যা পেয়েছিল সেগুলোকে স্ক্যানারের মধ্যে রেখে দিয়েছে। তাহলে এবার তুমি বলো, সিবিআই এর দিক লালার রস পাওয়া গেছে তার নিপলের উপরে, তার সাথে ডিএনএ প্রোফাইল 100%